দক্ষিণ কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বিস্ফোরণের পর এভাবেই কেঁপে ওঠে আশপাশের ভবনগুলো। বোমার আঘাত এতটাই শক্তিশালী ছিল যে এক ভবনের দেয়াল এসে ঢুকে পড়েছে আরেক ভবনে। এমন আওয়াজ হয়েছে আমি এমনি পইরা গেছি, পইরা যায় এই পর্যন্ত বলতে পারবো, আর আমি কি কিছু বলতে পারবো না। পরে আমি আপুর পেরা ঘরতে বাইরেছি, বাইরিয়া দেখি পরে এগুলি অবস্থা। আমার যে এগুলি হয়েছে এগুলি আমি বলতে পারি না। আমি যায়া ওইখানে যায়া এমনি কাঁপতাছি, আইসায়া দেখি ঘরে পরে 1 ঘন্টা পর ঘরে এই অবস্থা। শুক্রবার কেরানীগঞ্জের হাসনাবাদে উম্মুল কোরা মাদ্রাসায় বোমার বিস্ফোরণ ঘটে। এতে আটকে ওঠেন আশপাশের মানুষ। ভূমিকম্প ভেবে ঘর থেকে বেরিয়ে পড়েন অনেকেই। মানে ওই বিল্ডিং এ যারা ছিল হেরাও নিচে নামে গেছে, মানে ছয় ভাবছে ভূমিকম্প হয়। অনেক লোক এখানে গাপটি মেরে বসে রয়েছে। এটা যদি আমরা না জানতে পারতাম, এটা বিশাল বড় ক্ষতি হয়ে যেত। স্থানীয়রা বলছেন ছুটির দিন থাকায় সেদিন মাদ্রাসায় ছিল না শিক্ষার্থীরা, নতুবা ঘটে যেত আরো বড় ধরনের দুর্ঘটনা কিংবা প্রাণহানি। আমি তাড়াতাড়ি করে আইসা দেখি রাস্তাতে, যখন দেখি যে সিঁড়িকোঠার উপরে ওইটা ছাদ উঠে হেলাইছে, আমি ওখান থেকে চিৎকার পাতে পাতে আমি ভিতরে ঢুকছি। ভাগ্য ভালো ছুটির দিন ছিল দেখে, আর নাইলে না মনে করেন এই মহল্লার মানুষ পুরা চিঘের পারত। শনিবার সকালে বিস্ফোরণস্থল থেকে আলামত সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইজি ও বোম ডিসপোজাল ইউনিট। উদ্ধার করা হয় অন্তত 400 লিটার রাসায়নিক। পাওয়া যায় বেশ কিছু ককটেল। ওখানে বেশ কিছু রাসায়নিক দ্রব্যাদির মজুদ ছিল, 400 লিটারের মতো বিভিন্ন টাইপের। বিস্ফোরণের পর থেকেই পলাতক মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন, তবে তার স্ত্রী সহ 3 জনকে আটক করেছে পুলিশ। নির্বাচন সামনে রেখে এত পরিমাণ রাসায়নিক মজুদের মাধ্যমে বড় কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। জাতীয় নির্বাচন এবং বিভিন্ন ধরনের যে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোকে মাথায় রেখে এবং এদেরকে আমরা অভিযান অব্যাহত আছে। আমি আশা করি যে খুব দ্রুতই আমরা এদের সাথে যিনি পলাতক আছেন এবং এদের যারা অ্যাসোসিয়েটস আছেন তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় এনে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শেষে আমরা প্রকৃত ঘটনাটা দ্রুতই উন্মোচন করতে পারবো আশা করি। পলাতক শেখ আল আমিনের জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা পুলিশ এমন প্রশ্নের উত্তর দিতে না পারলেও এর আগে 90 জেএমবির সক্রিয় সদস্য হিসেবে তাকে গ্রেপ্তার করেছিল র্যাব। আল আমিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে অন্তত 7টি মামলা। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।